হ্যালো এভরিওয়ান, বায়োস্কোপ বেঙ্গলিতে স্বাগতম। আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তুমি যদি বিএমএলটি বা ডিএমএলটি স্টুডেন্ট হও তবে তোমার জন্য ভিডিওটি পারফেক্ট। আজ আমি বলবো কিভাবে তোমরা প্রস্তুতি নেবে গভর্নমেন্ট ল্যাব টেকনিশিয়ান এক্সামের জন্য, যেমন এইমস, নরসেট, আরআরবি, স্টেট পিএসসি ইত্যাদির জন্য। প্রথমে পার্ট ওয়ানে চলে আসি, এলিজিবিলিটি অ্যান্ড এক্সাম প্যাটার্ন। জেনে নিই এক্সাম এলিজিবিলিটি কী, অর্থাৎ তোমার কী কী থাকা প্রয়োজন। যোগ্যতা: তোমার থাকতে হবে ডিএমএলটি কিংবা বিএমএলটি ডিগ্রি। কিছু ক্ষেত্রে এক্সামে এক্সপিরিয়েন্স লাগে এবং কিছু ক্ষেত্রে লাগে না, অর্থাৎ ফ্রেশার্সও অ্যাপ্লাই করতে পারে। এজ লিমিট থাকে কিছু, এজ লিমিটগুলো তাদের সাইট অনুসারে আলাদা আলাদা হয়, তাই অফিসিয়াল নোটিফিকেশান চেক করো যে পরীক্ষাটা তোমরা দিতে যাবে, এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা সেগুলো রেগুলার ফলো করবে। আসি এবার এক্সাম প্যাটার্নের জন্য। এক্সাম প্যাটার্ন সাধারণত অবজেক্টিভ টাইপসের এমসিকিউ হয়, যেখানে সাবজেক্ট বেস এবং নন টেকনিক্যাল বেস, যেটা তোমার বিএমএলটি বা ডিএমএলটি সাবজেক্টও ছিল না, সেইখান থেকে কিন্তু কোশ্চেন আসবে। আমি পরে আসছি, সিলেবাসের বিষয়টা আমি পরের চ্যাপ্টারে আলোচনা করছি। তো এরপর চলে আসি সিলেবাস। সিলেবাসের মধ্যে আছে টেকনিক্যাল সাবজেক্ট এবং নন টেকনিক্যাল সাবজেক্ট। টেকনিক্যালের মধ্যে আমরা দেখে নেব তোমাদের বিষয়গুলো, যেগুলো ছিল অ্যানাটমি, ফিজিওলজি, ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, প্যারাসাইটোলজি, হেমাটোলজি, ব্লাড ব্যাঙ্কিং, প্যাথোলজি, হিস্টোলজি, ইমিউনোলজি, সিরোলজি, অর্থাৎ যেগুলো তোমাদের সাবজেক্ট বেস, তুমি যেগুলো ডিগ্রিতে করেছো সেগুলোই থাকবে। এবং তার সাথে কিছু নন টেকনিক্যাল সাবজেক্ট যেমন জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, অ্যাপটিটিউড ইত্যাদি এগুলো থাকবে। এবার আসি বইয়ের জন্য। তো বেস্ট বুকসের জন্য আমি আগেই একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি, তাই এক্সাম প্রিপারেশনের জন্য যে যে বইগুলো দরকার তার ভিডিও তোমরা দেখে নিও। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি তার লিঙ্ক দিয়ে দেবো। নন টেকনিক্যাল বইয়ের নাম আমি সেখানে উল্লেখ করিনি, এক্ষেত্রে আমি বলে রাখি যে নন টেকনিক্যাল সাবজেক্টের জন্য থাকবে জিকের মধ্যে লুসেন্টের জিকে ভালো হবে। কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা নিউজ পেপার, রিসেন্ট যে এক্সাম দেবে তার 6 মাসের আন্ডারে নিউজ পেপার, নিউজ চ্যানেল সেগুলো ফলো করবে। এবং রিজনিং অ্যাপটিটিউডের জন্য আর.এস. আগরওয়াল বা সুবির দাসের বইটাও কিন্তু অনেকটা ইম্পর্ট্যান্ট। এরপরেই চলে আসবো প্রিপারেশান, অর্থাৎ প্রিপারেশান কীভাবে নেবে এক্সামগুলোর জন্য। তো প্রথমেই এক্সামগুলোর নোটিফিকেশান দেখতে হবে, নোটিফিকেশান বেরিয়েছে কি না। কিন্তু এক্ষেত্রে বলে রাখি যে প্রিপারেশান আগের থেকে নেওয়াই ভালো। পরীক্ষার নোটিফিকেশান বেরোক বা না বেরোক, প্রস্তুতি নিয়ে রাখো, যখন বেরোবে তখন সেটি সঠিক কাজে লাগবে। তো টেকনিক্যাল সাবজেক্টগুলো যেহেতু তোমরা ডিগ্রিতে করে এসছো অলরেডি, তার নলেজ তোমাদের মধ্যে আছে, একটুখানি প্র্যাকটিস করলে, পড়লে, রিভিশন করলে হয়তো সেগুলো বেরিয়ে যাবে। এবং নন টেকনিক্যাল সাবজেক্টগুলো, যেগুলো তোমাদের পড়া হয়নি বা কেউ কেউ পড়ো এক্সট্রাভাবে, তো যারা পড়োনি তাদের উদ্দেশ্যে এই বইগুলো ফলো করো, যে বইগুলো আমি বলেছি। ওই বইগুলো থেকে তোমরা জিকে, রিজনিং, অ্যাপটিটিউড এগুলো প্র্যাকটিস করো, এবং সেলফ স্টাডি করে সাবজেক্টের বিষয়গুলোকে ক্লিয়ার করো, অর্থাৎ কীভাবে এক্সাম হয়, এক্সাম প্যাটার্নটা কীভাবে আসছে, পুরোনো কোশ্চেন পেপার ঘাটো। যে যে সাইটে তুমি এক্সাম দিতে চাইছো তারই ব্যাকগ্রাউন্ড কোশ্চেন যেগুলো প্রিভিয়াস ইয়ার্সে চলে এসছে সেগুলো নিয়ে তোমরা একটু ঘাটাঘাটি করো, এবং মক টেস্ট দাও। তোমরা যে বিষয়টা নিয়ে প্রিপারেশন নিচ্ছ, যে সাবজেক্টটা নিয়ে, সেই সাবজেক্টটার মক টেস্ট সপ্তাহে একটা হলেও দাও, অর্থাৎ সেখানে তোমার জায়গাটা ক্লিয়ার হবে যে তুমি কতটা প্রস্তুত সেই বিষয়ে। ঠিক আছে? তো এক্ষেত্রে কোচিং সেন্টারও কিছুটা ইম্পর্ট্যান্ট রয়েছে, কোচিং সেন্টারও অনেকটা হেল্প করে। তো সেলফ স্টাডি, মক টেস্ট অনেকেই এক্সাম ক্র্যাক করে দেয়, কারো কোচিং সেন্টার প্রয়োজন হয়। তো অফলাইন অনলাইন কোচিং অনেক কিছুই আছে, আমি সেগুলো নিয়ে পরে আলোচনা করব পরের ভিডিওতে। তো কোচিং নেওয়ার আগে আমি বলবো যে তোমরা সাবজেক্টের বেসগুলোকে ক্লিয়ার করো, এক্সাম প্যাটার্ন কীভাবে আসে, তার স্ট্রাকচার, সিলেবাস সম্পর্কে একটু ঘাটাঘাটি করে নাও, একটা বেস নলেজ তৈরি করো। তারপর কিছুদিন পড়াশোনা করে, অর্থাৎ মাস 3, 4, 6 মাসের মতন পড়াশোনা করে একটা ঠিক স্ট্যান্ডার্ড জায়গায় পৌঁছে পর তুমি কোচিংটা নাও, সেক্ষেত্রে তোমার আরও পরবর্তী ক্ষেত্রে বুঝতে আরও সুবিধা হবে। বিএমএলটি বা ডিএমএলটির জন্য আমি আবারও অনেক ভিডিও আপলোড করব, তোমাদের যদি কোনো রকম কোয়েশ্চেন থাকে তোমরা কমেন্ট বক্সে সেগুলো দিতে পারো। আজকের মতো ভিডিওটা এখানে আমি শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে যারা এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে অথবা ডিএমএলটি বিএমএলটি পড়ছে, তাদের জন্য ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট এবং পারফেক্ট। আমি আবারও পরবর্তী ক্ষেত্রে ভিডিও নিয়ে আসবো, সঙ্গে থাকো।